একটা মেয়ে হাজারো স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে। সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করে, সবাইকে আপন করেও ফেলে। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা মানে পরের বাড়ির মেয়েকে আপন করে নিতে পারে না বা ভাবতেও পারে না। পরের বাড়ির মেয়ে তো পরের বাড়ির মেয়ে, তাকে কেন আপন করবে? আপন করলে তো ঝামেলা। নিজের আপন মেয়েকে তো যেভাবে রাখে সেভাবে যদি পরের মেয়েকে রাখতো, তাহলে সব সংসারগুলি মানে সুখে শান্তিতে সংসার কাটাতে পারতো সব মেয়েরা। তাহলে কোনো মেয়ে সংসার ছাড়তো না। এই একটা ফ্যামিলি ধরেন, মার জন্য শাশুড়িরা যদি ছেলের বউকে যদি সুখে দিত, শান্তিতে রাখতো, তাহলে ছেলেও কিন্তু সুখ পায়, শান্তিতে থাকতে পারে। বউকে যদি অশান্তি দেয়, ছেলের বউকে যদি শাশুড়ি অশান্তি দেয়, সে ছেলেই তো অশান্তিতে থাকে। ছেলেও অনেক ছেলে তখন চিন্তা করে যে আমার বউকে এভাবে অশান্তি দেয় বা এরকম কষ্ট হতে আমি এখানে থাকবো না, আলাদা হয়ে যায়। অনেক ছেলে আবার মার ভক্ত বেশি, ভাই বোনের ভক্ত যারা, তারা এটা ভাবে যে কি হয়েছে, বলতেই পারে ফ্যামিলি। আমার মা বলবে না, বলবে কে? আমার বোন বলবে না, বলবে কে? কেন? তারা কেন বলবে? তুমি বলো, তোমার বউ তুমি বলো। মানে তোমার আব্বু আম্মু কেন বলবে, বা তোমার বোন কেন বলবে, বা তোমার ভাই কেন বলবে? তুমি বলবা, তাহলেই তো হয়। এই যে অনেক ছেলে আছে না মার ভক্ত, তারা এসব কথা বলে। আর যারা মার ভক্ত না, বউর ভক্ত না, তারা শুধু মানে দোষটাই দেখবে যে কার কি দোষ হয়েছে বা কি হয়েছে। তখন যদি বউকে ভালোবাসে বেশি, তখন বউকে নিয়ে আলাদা হয়ে যায়। কিন্তু অনেক ছেলে এটা করে না, যারা মাকে বেশি ভালোবাসে ওইখানে থাকে, বউটাকে কষ্ট দেয়, তখন